আসসালামু আলাইকুম। আজকে আমরা 4 এর চেইন রুল উপপাদ্যের এই অধ্যায়টা দেখব। তো চেইন রুল এই জিনিসটা অনেকের কাছে অপরিচিত লাগতে পারে, অনেকে অধ্যায়ের সম্পর্কে আগে কোনো ধারণা নাই, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। বিশেষ করে যারা ফিজিক্সে পড়ে বা ফিজিক্যাল কেমিস্ট্রি যাদের আছে, তাদের যে ক্যালকুলেশন গুলো আছে এর ভিতরে অনেকগুলো এই চেইন রুল আছে। এই অধ্যায়ের অঙ্ক না করলেও এই অধ্যায়টা সম্পর্কে অন্য সাবজেক্টের জন্য অবশ্যই জানা লাগবে। তো যারা এই সম্পর্কে জানা না, আশা করি এই ভিডিওটা কেউ যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখে, চেইন রুল সম্পর্কে আর তার বিন্দুমাত্র কোনো সমস্যা থাকবে না। তো আমি প্রথমে দুটা জিনিস লিখছি, এটা দেখলে আমি বুঝতে পারলাম যে চেইন রুল কোন অঙ্কগুলোর হবে আর কোন অঙ্কগুলো চেইন রুল না। তাহলে একটু খেয়াল করে আমি দ্বিতীয় অঙ্কটা আগে দেখি। একটা ফাংশন লিখছে, যে এই ফাংশন একটা মান লিখছি 2x+y²। এর ভিতরে যেহেতু x আর y আছে, তাহলে এটাকে লেখা যায় কি ফাংশন অফ x y। এখন এই ফাংশনটাকে কার সাপেক্ষে আমি করতে বলেছি? x এর সাপেক্ষে। তো এটা কিন্তু খুবই সিম্পল, যে যেহেতু ডেল এফ ডেল এক্স, তাহলে এটা আমি নিচে লিখি ডেল এফ ডেল এক্স সমান, তাহলে কার সাপেক্ষে করতে বলছে? আমি এক্স এর সাপেক্ষে। তাহলে এই এফ এর যে মানটা দেওয়া রয়েছে, এখানে কিন্তু এফ দ্বারা এফ অফ এক্স ওয়াই বোঝাই। তাহলে এটা লিখলেও যা, শুধু এফ লিখলেও কিন্তু একই জিনিস। তাহলে এখানে লিখবো ডেল ডেল এক্স। এই যে এফ এর মান কোনটা ছিল? 2x+y²। এক্স এর সাপেক্ষে যখন করব, যেহেতু ডেল, তার মানে শুধু এক্স এ অন্তরীকরণ যোগ্য আর বাকি সবই ধ্রুবক। তাহলে 2x কে করলে 2 তো কনস্ট্যান্ট থেকে যাবে, x কে x এর সাপেক্ষে 1 আর y² করলে 0। এটাকে কিন্তু আমি সিম্পল অ্যান্সার 2 পেয়ে গেছি। এবার সেম একই ধরনের আরেকটা ফাংশন লিখলাম f অফ xy। এখানে f অফ xy এর যেমন সমীকরণ লিখছিলাম, এটার থেকে একটু আলাদা করে লিখলাম। x এর একটা আলাদা মান লিখছি আর একটা y এর আলাদা মান লিখছি। এখন এই f কে এবার কিন্তু আগেরটার মতন কিন্তু x এর সাপেক্ষে না, এর ভিতরে কিন্তু শুধু x আর y আছে। এটা কিন্তু x এর সাপেক্ষে না, এটা কার সাপেক্ষে আমি চাইছি? t এর সাপেক্ষে। এখন এর ভিতরে কি t আছে? নাই। তাহলে কিন্তু নিয়ম অনুসারে কিন্তু এটা অন্তরীকরণ যোগ্য হওয়া পসিবল না, কিন্তু এখানে নাই। এই যে এর ভিতরে কিন্তু নাই, কিন্তু এই যে সাইডে x আর y আলাদা কিন্তু দুইটা মান আমি লিখছি, ওই x এবং y এর ভিতরে কিন্তু t আছে। একটু খেয়াল করি, এই ফাংশনের ভিতরে সরাসরি নেই, কিন্তু এই ফাংশনের ভিতরে যেই মানটা আছে তার মানের ভিতরে আবার এটা আছে। তাহলে এইটা আর এটা কিন্তু আলাদা। আমি যার সাপেক্ষে অন্তরীকরণ করছি এটা, সেটা কিন্তু এর মানের ভিতরেই আছে, আছে না? এই যে f অফ xy, এই ফাংশনের ভিতরে f অফ xy আছে, তাহলে এটা কিন্তু x এর সাপেক্ষে হচ্ছে, y এর সাপেক্ষে হচ্ছে। কিন্তু এবার কিন্তু আর x যেটা ভিতরে রয়েছে তার সাপেক্ষে না, এবার অন্য একটা চলকের সাপেক্ষে, যে চলকটা এখানে সরাসরি নাই কিন্তু এর মানের ভিতরে আছে। তো যে অঙ্কগুলো এমন যে সরাসরি এর ভিতরে থাকবে না, কিন্তু এর মানের ভিতরে ওইটা থাকবে, সেইগুলোই হবে চেইন রুল। আবার বলি, যে ফাংশনের ভিতরে সরাসরি এই যে এক্স ওয়াই এখানে আছে, যেটা আছে তার সাপেক্ষে যদি করা হয়, এই যে এখানে এক্স ওয়াই আছে, তাহলে এক্স এর সাপেক্ষে বা ওয়াই এর সাপেক্ষে এটা কিন্তু ইজিলি হয়ে যাবে। কিন্তু এখানে এক্স ওয়াই আছে, এখানে কিন্তু এক্স এর সাপেক্ষে বা ওয়াই এর সাপেক্ষে না, এটা কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। সেই টিটা কিন্তু এখানে নাই, কিন্তু এর ভিতরের এর যে মান তার ভিতরে আছে। যেগুলো এ আকারে থাকবে সেগুলো হবে চেইন রুল। এবার আমি চেইন রুলের উপপাদ্যটা কি সেটা আগে লিখবো, সেটা আগে দেখি। আচ্ছা, আমি আরেকটা সমীকরণ লিখছি। আচ্ছা, এটা আমি যদি এবার বলি, এই যে ইউ সমান সমান এফ অফ এক্স ওয়াই লিখছি, তার মানে এর ভিতরে এক্স আর ওয়াই সরাসরি আছে। এখন অঙ্কটাকে যদি আমি এক্স বা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলি, তাহলে কিন্তু চেইন রুল না, তাহলে কিন্তু সিম্পলি আগে এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে আমরা আগে যেভাবে জানি সেভাবে করলে হয়ে যাবে। কিন্তু এই এক্স বা ওয়াই বাদেও এই অঙ্কটা কিন্তু আর দুটো জিনিসের সাপেক্ষে অন্তরীকরণ হবে। সেই জিনিসটা একটু খেয়াল করি। এই এক্স এবং ওয়াই এর ভিতরে আর দুইটা চলক আছে, সেটা আছে একটা কি আর আরেকটা কি আছে? থিটা। আর এবং থিটা এই দুটোর সাপেক্ষে কিন্তু এটার অন্তরীকরণ হবে। সেই অন্তরীকরণটা কিভাবে করব? চেইন রুল। কারণ কি, আর এবং থিটা কিন্তু সরাসরি এর ভিতরে নেই, আছে কিভাবে? এই এর ভিতরে যে মান আছে, এই যে এক্স বা ওয়াই, তার ভিতরে কিন্তু এই মানটা আছে। তাহলে এটা আমি যে আর এর সাপেক্ষে করতে পারবো, থিটার সাপেক্ষে করতে পারবো। তবে অঙ্কের যদি এভাবে বলে, যদি এই অঙ্কটা আমি বলি, এই অঙ্কটা যদি চাই ডেল ইউ ডেল আর, তাহলে আমি কিভাবে করব? যদি এই অংশটুকু না দেওয়া থাকে তাহলে কিন্তু এই অঙ্ক অ্যান্সার আসবে না। কারণ কি, মনে করি আমি এই অংশটা নেই, এই অংশটা নাই, তাহলে ডেল ইউ ডেল আর, এর ভিতরে কি আর আছে? নাই। তখন কিন্তু এর অ্যান্সার কিন্তু এটা ধ্রুবক হিসেবে, যেহেতু নিচে যেটা থাকবে সেটা অবশ্যই থাকা লাগবে, তা নাহলে কিন্তু সব ধ্রুবক, তখন কিন্তু এটা জিরো হয়ে যেত। কিন্তু
এই জিনিসটা কিন্তু এই যে আলাদা করে যেখানে দিয়ে আবার লেখা আছে এইটুকুর জন্য কিন্তু এটা অন্তরীকরণ হবে, কারণ কি ভিতরে এক্স এবং ওয়াই এর ভিতরে কিন্তু আর আছে। এখন এই অন্তরীকরণটা আমরা কি ভাবে করব? যদি আমি শুধু এই এফ কে আর এর সাপেক্ষে করতাম তাহলে ডেল এফ ডেল আর এই অংশটা আসতো, তো এই জিনিসটাই থাকবে, এই জিনিসটাই থাকবে। তবে এর ভিতরে যতগুলো চলক আছে ততগুলো ভাগ হয়ে যাবে চেইন আকারে, ততগুলো নতুন করে ততগুলো সিকলের সাথে যুক্ত হবে। এর ভিতরে যদি জেড থাকে তাহলে আরো বড় হবে। তাহলে এই সূত্রটা কেমন? এটা ডেল ইউ ডেল আর, এই যে প্রথমে এক্স আছে তাহলে প্রথমে এক্স এর একটা অংশ করব, তারপরে কি আছে ওয়াই আছে, ওয়াই এর একটা অংশ, সবগুলো অংশের মাঝখানে হবে যোগ। তাহলে আমি সূত্রটা লিখি। এবার আমি একটু খেয়াল করি কিভাবে লিখছি। এই যে প্রথমে, আচ্ছা আরেকটা জিনিস বলি, যে অঙ্কে যেটা চাবে ও মানে ঠিক সেভাবে লিখতে হবে। ইউ এবং এফ কিন্তু একই মান, ইউ এবং এফ কিন্তু একই মান, মানে ইউ কে অন্তরীকরণ করলেও যা, এফ কে অন্তরীকরণ করলেও কিন্তু তাই, কারণ ইউ সমান এফ দেওয়া আছে। তাহলে এই অঙ্কের ভিতরে ইউ লিখতে পারি আমি, আবার আমি এখানে এফ ও লিখতে পারি, কারণ কি ইউ এই যে ডেল ইউ লিখছি এটাও যা, আবার এই সাইডে যেহেতু এফ আছে আমি এফটাই লিখি, যেটা প্রমাণে চাবে আমার সেভাবে আমি লিখবো। আচ্ছা এখানে এফ আছে তাহলে এফটাই লিখলাম। এবার এটা কিভাবে আমি লিখছি খেয়াল করি। এই যে ডেল এফ ডেল আর, আমি বলছিলাম যে আমি যদি এটাকে আর এর সাপেক্ষে করি তাহলে ডেল এফ ডেল আর এটা তো হবে। তবে এই যে এক্স আছে, এক্স এর জন্য একটা অংশ হলো, মাঝখানে কমা দিয়া ওয়াই, ওয়াই এর জন্য আলাদা একটা অংশ হলো, মাঝখানে প্লাস, যদি জেড থাকতো প্লাস দিয়ে জেড এর জন্য আলাদা একটা অংশ আসতো। তো এটা কিভাবে আসছে? এই যে এফ ডেল এফ লিখছি, এরপরে ডেল এক্স নিচেই, ডেল এক্স আবার উপরে, এবং পরবর্তী নিচে আবার কি ভাগ আকারে গেছে ডেল আর। এই যে বলছিলাম যে ডেল এফ বাই ডেল আর আকারেই থাকবে। আমি একটু খেয়াল করি, এই নিচেও ডেল এক্স উপরেও ডেল এক্স, এই দুইটা ডেল এক্স যদি কেটে দিই আমি তাহলে ডেল এফ ডেল আরই থাকবে না, এই অংশটাই আসবে না। তাহলে কিন্তু এই অংশটা কিন্তু ঠিকই থাকবে, শুধু প্রথমে যেটা থাকবে সেটা এই ডেল দিয়ে একটা নিচে আসবে, আবার ডেল দিয়ে একটা উপরে। সেম একই ভাবে এই যে পরবর্তী যে ওয়াই এর অংশ এটাও ডেল দিয়ে একটা নিচে থাকবে আর একটা উপরে থাকবে। আর বাকি যে অংশটা ছিল ডেল এফ ডেল আর, তার মানে এই যে ডেল এফ আর কার সাপেক্ষে করছি আমি, আর এর সাপেক্ষে করছি, যার সাপেক্ষে করছি সেটা তো অবশ্যই নিচে থাকবে, আর যেটাকে করছি সেটা অবশ্যই উপরে থাকবে। তাহলে এটা কিন্তু কোনাকুনি সেই একই জিনিস থাকবে, আর এর ভিতরে যতগুলো চলক আছে ততগুলো জিনিস প্লাস দিয়ে সেই জিনিসটা কোথায় থাকবে, এই যে এইটাও কোনাকুনি থাকবে, একটা ভাগ আকারে একটা গুণ আকারে, কেটে দিলে কিন্তু শুধু ডেল এফ ডেল আরই থাকবে। আবার এর ভিতরে আমি দুইটা লিখছি, যদি সাপোজ এর ভিতরে আবার জেড থাকতো, আমি ধরে নিলাম জেড থাকতো এবং জেড এর ভিতরেও এই যে এর মতন একটা মান আছে সেখানে আর আছে, তখন কিন্তু সূত্রটা আরেকটু বড় হতো। তখন কিভাবে হতো? ডেল এফ যেই জেড যার সাপেক্ষে করছি সেটা কিন্তু এই যে পরবর্তী থাকবে, যার সাপেক্ষে করছি সেটা কোন জায়গায় থাকবে, ডেল আর। আর এখানে যতগুলো কমা দিয়ে যতগুলো মান থাকবে সেই মানটা এখানে একটা হবে, আর একটা কোথায় হবে, এখানে একটা হবে। এই দুটো একই জিনিস, কেটে দিলে কিন্তু সেই ডেল এফ ডেল আরই থাকবে। এটাই কিন্তু চেইন রুল। তাহলে আরেকটা জিনিস খেয়াল করি, এখানে ডেল রয়েছে, এখানে কিন্তু সবগুলোই ডেল আছে, কিন্তু অঙ্কে যদি বলতো ডি ডি ইউ ডি আর, খেয়াল করি এটা ডেল, এটা কিন্তু আংশিক অন্তরীকরণ, এটা কিন্তু ডি, দুটো কিন্তু আলাদা সূত্র। আমরা ডি আর ডেলের যে পার্থক্য আছে সেটা কিন্তু আগেও বলছি, যে ডেল মানে শুধু নিচে যেটা থাকবে সেটাই অন্তরীকরণ যোগ্য আর বাকি সবই ধ্রুবক। তাহলে ওখানে যেহেতু পার্থক্য আছে এই সূত্রের ভিতরেও পার্থক্য আছে। পার্থক্যটা কি? সেম এই সূত্রই হবে, শুধুমাত্র এই যে ডিটা আমি নিয়ে আসছি এই ডিটাও তো অঙ্কের ভিতরে থাকা লাগবে, সেটা হচ্ছে এটা, এই যে এই অংশটাই হবে, প্রথমে কিন্তু ডেল, প্রথম দুটো ডেল থাকবে, পরের দুটো হবে ডি। তাহলে এটা লিখবো ডেল এফ ডেল এক্স ইন্টু ডিএক্স ডিআর। তাহলে দেখ এই যে ডেল এফ ডেল আর ডিএক্স আর এখানে ডেল এক্স একই জিনিসই কিন্তু আছে, একই রকম, শুধু পার্থক্য যখন ডি করব এই পরের দুটো হবে ডি আর প্রথম দুটো কিন্তু ডেলই থাকবে। তাহলে এই সূত্র কি হবে, ডেল এফ ডেল ওয়াই, প্রথম যে দুইটা সেই দুটা ডেল, বাকি যে দুইটা সেই দুটো হবে কি ডি। তাহলে এটা কি লিখবো ডি ওয়াই ডি আর। এটা কি লিখবো ডেল এফ ডেল জেড ইন্টু ডি জেড ডিআর। তাহলে ডি আর ডেল এর সূক্ষ্ম পার্থক্য সেটা শুধুমাত্র এই যে এই অংশে, ডেল থাকলে সবগুলোই ডেল, আর ডি থাকলে প্রথম ডি করছি কিন্তু প্রথম দুটা কিন্তু ডেল, পরের দুইটা ডি। এবার
আরেকটা জিনিস আমি মাথায় নিই, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে একটু খেয়াল করি যে যার সাপেক্ষে অন্তরীকরণ করছি সেটা কিন্তু এই পজিশনে আছে, পরবর্তী যে অংশটা তার নিচে থাকে, পরবর্তী যে অংশটা তার নিচে থাকে। এই যে আর এর সাপেক্ষে করছে না, আর কিন্তু এখানে নেই, দ্বিতীয় যে খণ্ড তার নিচেই, দ্বিতীয় যে খণ্ড তার নিচে, এটাও দ্বিতীয় যে খণ্ড তার নিচে, উপর নিচে তো একই সূত্র, একইভাবে আছে। এবার ডি এক্স ওয়াই, একটু খেয়াল করি, ডি এক্স ওয়াই, এটা এই যে এইটা আর এটা কিন্তু একই জিনিস। এটা ডি করছি, ডিফারেন্সিয়েশন করছি কার সাপেক্ষে, আর এর সাপেক্ষে, সেই সাপেক্ষটা অঙ্কের ভিতরে আছে। এটাও কিন্তু ডি করছে ডিফারেন্সিয়েশন, কিন্তু কার সাপেক্ষে সেটা কিন্তু অঙ্কের ভিতরে নেই। এখানে কিন্তু কোনো কিছু সাপেক্ষে বলে দিইনি, তাহলে কি এটা অন্তরীকরণ হবে না? এটা কিন্তু অন্তরীকরণ হবে। যার সাপেক্ষে যে অংশটুক ছিল সেই অংশটুক বাদ দিলেই বাকি যে অংশটুক থাকবে সেটাই সূত্র হবে। তার মানে এই যে আর এর সাপেক্ষে করছিলাম, খেয়াল করি, এই যে আর এর সাপেক্ষে করছিলাম সেই আরটা কিন্তু পরবর্তীটার নিচেই ছিল, পরবর্তীটার নিচেই ছিল, শুধু ওই জায়গায় ছিল। আর বাকি যে তিনটা অংশ, সেই তিনটা অংশ কিন্তু এই যে ডি করার ফলেই হচ্ছিল। তাহলে এই যখন আমি শুধু ডি প্রয়োগ করব, কোনো কিছু সাপেক্ষ না, তাহলে এই সাপেক্ষর যে অংশটুক ছিল সেটুক বাদ দিয়ে বাকি যে অংশটুক থাকবে সেটাই কিন্তু এই পরবর্তী এইটুকের জন্য হবে। তাহলে এই যখন ডি প্রয়োগ করব তখন সূত্র হবে কি, আচ্ছা এখানে ডি প্রয়োগ করছি, তবে এটা তো একটা ফাংশন লিখলাম, আমি এফ লিখলাম ফাংশনটাকে। তাহলে এই ডি কাকে করছি, ডেল এফ, প্রথম কি আছে এক্স, তাহলে প্রথম যেটা থাকবে সেটা নিচে চলে যাবে। তাহলে প্রথম অংশ ডেল, যেহেতু আমি ডি প্রয়োগ করছি, তো আমি বলছিলাম কি ডি প্রয়োগ করলে একটু পার্থক্য আছে, পরে যে অংশটা থাকে সেটা হয়ে যায় ডি, তাহলে পরবর্তী যে অংশটা লিখবো সেটা হয়ে যাবে কি ডি। তবে যেহেতু পরের অংশটা ডি, তাহলে উপরের অংশ হবে ডিএক্স। এবার নিয়ম অনুসারে ভাগ দিয়ে এই যে যার সাপেক্ষে করছিলাম সেটা কিন্তু এর নিচে বসার কথা, কিন্তু এর কোনো কিছু সাপেক্ষ নেই, তার মানে এর নিচের যে অংশটুক সেই অংশটুক কিন্তু নেই। তাহলে নিচের অংশটুক যেহেতু নেই, তাহলে আমার ভাগ দেওয়ার প্রয়োজন নেই, তাহলে এইটুকুই কিন্তু এই সূত্র। তবে এটা কিন্তু একটা অংশ না, দুইটা অংশ, এক্স নিলাম, এবার মাঝখানে যেহেতু কমা দিয়ে ওয়াই আছে, তাহলে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে এইটারও কাজ করা লাগবে। তাহলে এইটার কাজও সেম একই আসবে, প্রথম অংশটা ডেল, কাকে করছি এফ কে, কার এবার কি আছে পরবর্তী অংশ ওয়াই, তাহলে ডেল ওয়াই। এবার যেহেতু ডি, তাহলে তাহলে এটা কত হবে ডি ওয়াই। আর যার সাপেক্ষে মানে এই অংশটা কিন্তু নেই, এই জন্য অংশটা ফাঁকা। আচ্ছা আমি একটা অঙ্ক লিখছি, এই অঙ্কটা করলে এতক্ষণ যে সূত্রের কথা বললাম অঙ্কটা করার মাধ্যমে পরিপূর্ণভাবে বোঝা যাবে। তাহলে একটা মান আমি লিখছি জেড, জেড এর ভিতরে কি আছে এক্স ওয়াই, এক্স ওয়াই। তাহলে এই জেড কিন্তু অন্তরীকরণ যদি আমি করি, বিশেষ করে আংশিক অন্তরীকরণ যদি এই যে ডেল করতে বলেছে, যদি আমি ডেল করি তাহলে শুধু এক্স এবং ওয়াই ছাড়া অন্য কোনো কিছুর সাপেক্ষে কিন্তু অন্তরীকরণ যোগ্য হবে না। তাহলে এটা অন্তরীকরণ একমাত্র কার সাপেক্ষে হবে, এক্স এবং ওয়াই এর সাপেক্ষে। কিন্তু অঙ্কে আবার করতে বলেছে কার সাপেক্ষে, ইউ এবং ভি, এর ভিতরে কি ইউ ভি আছে? তো ইউ এর সাপেক্ষে যখন করব তাহলে শুধু ইউ অন্তরীকরণ যোগ্য, বাকি সব ধ্রুবক। তো ইউ এর ভিতরে নেই, তাহলে বাকি সব তো ধ্রুবক, সব জিরো হওয়ার কথা। কিন্তু এই অঙ্কটা কিন্তু জিরো হবে না, ধ্রুবক হবে না। কেন হবে না? শুধুমাত্র এই এই অংশটুকুর জন্য। এই অংশটুকু কিন্তু এক্স এর একটা মান দেওয়া আছে, ওয়াই এর একটা মান দেওয়া আছে, সেই মানের ভিতরে ইউ আর ভি আছে, সেজন্য এই অঙ্কটা ইউ এবং ভি এই দুটো সাপেক্ষ অন্তরীকরণ হবে। তো এটাই বলছিলাম যে চেইন রুলটা এমন যে যার সাপেক্ষে করতে বলবে সেটা সরাসরি এর ভিতরে না থাকলেও এর যে মান এক্স আর ওয়াই আছে এর ভিতরে, এর মানের ভিতরে এই মানটা কিন্তু আছে। আচ্ছা এখানে যেটা যে মানটা দেওয়া আছে সেটা আমি এখন তুলছি। তো এটাকে চেইন রুল করব, আমি সর্বপ্রথম এটা বের করি যে ডেল জেড ডেল ইউ, এটা আমি বের করবো সর্বপ্রথম, এটা করব তারপর আমি এটা করি, এটা করব। তো এটা আমি কিভাবে করবো, এই জেড কে ইউ এর সাপেক্ষে, এখানে তো ইউ নাই, সবথেকে সহজে করা যায় এভাবে, এই যে জেড, আচ্ছা আমি এখানে আমি সাইডে জেডটা লিখলাম, মূলত জেড এর ভিতরে কার কার ফাংশন আছে, কি কি চলক আছে, এক্স আর ওয়াই। তাহলে এটাকে ফাংশন আকারে লিখলে কি লেখা যায়, জেড অফ এক্স ওয়াই, মানে এটা দ্বারা কি বোঝায় যে এই জেডটা এক্স আর ওয়াই এর ফাংশন। তাহলে এই জেড এর সাপেক্ষে যখন করবেন, তাহলে এই জেড মানে তো শুধু জেড না, এই জেড এর ভিতরে কি আছে এক্স কমা ওয়াই, এইভাবে আছে না? তাহলে চেইন রুলটা কেমন হবে যে ডেল জেড, এবার প্রথমে এক্স আছে, তাহলে আমি লিখবো কত ডেল জেড ডেল এক্স। এখানে যেহেতু ডেল করছি তাহলে পরবর্তী দুটো অংশ ডেল হবে, আর যদি ডি করতাম প্রথম দুইটা ডেল পরবর্তী দুইটা ডি হতো। এবার নিচে যে অংশটা নিয়েছি সেটা আবার কি হবে, এখানে দিয়ে দিলাম। এবার কার সাপেক্ষে করছি, ইউ এর সাপেক্ষে। তার মানে এই যে ডেল জেড ডেল ইউ, এটা কিন্তু
ঠিকই আছে, এক্স এর সাপেক্ষে করছিলাম সেই এক্স, নিচে একবার নিচে উপরে একবার নিচে, এইটা আর এটা যদি কেটে দিই, এই যে এটা যদি কেটে দিতাম তাহলে ডেল জেড ডেল ইউ কিন্তু এইটুকু থাকতো। এক্স এর অংশ করলাম, কমা দেওয়ার পর এবার কার অংশ করব, এবার আমি ওয়াই এর অংশ করব। তো ওয়াইটাও সেম একই, ডেল জেড ওয়াই যখন নিচে তাহলে ওয়াইটার অংশ হবে ডেল ওয়াই, এখানেও ডেল ওয়াই ডেল, আর নিচে কি কার সাপেক্ষে হচ্ছে ইউ এর সাপেক্ষে। আচ্ছা তাহলে এবার আমি জেড কে এক্স এর সাপেক্ষে করব, তবে জেড কে তো আর এক্স এর সাপেক্ষে হবে না, কিন্তু জেড এর ভিতরে যে মান আছে সেটা হবে। তাহলে এই মানগুলো উপরের যে অংশ আছে সেগুলোর মানগুলো আমি বসাই দিই। তাহলে এই অংশটুকু আমার না তুললেও সমস্যা নেই, তারপরেও তুলতে পারি, একটু এই দিক থেকে সরিয়ে তুলি। ডেল জেড ডেল ইউ, এই যে জেড এর ভিতরে এক্স কমা ওয়াই আছে, এটা দিলেও হবে না দিলেও হবে। প্রথম কত আছে ডেল ডেল এক্স ইন্টু জেড, জেড এর মান কত ছিল 8 এক্স স্কয়ার ওয়াই মাইনাস 2x প্লাস 3y ইন্টু এর সাথে আবার কত ছিল ডেল এক্স ডেল ইউ, তাহলে ডেল ডেল ইউ লিখলাম। এবার এক্স এর মান কত ছিল ইউভি, মাঝখানে এই সূত্রের প্লাস, আবারও ডেল জেড ডেল ওয়াই, তাহলে ডেল ডেল ওয়াই লিখলাম। জেড এর মানটা লিখি সেম একইভাবে, জেড এর মান কত ছিল 8 এক্স স্কয়ার ওয়াই মাইনাস 2x প্লাস 3y ইন্টু এর সাথে আবার আছে কত ডেল ওয়াই ডেল ইউ, তাহলে ডেল ডেল ইউ লিখলাম। এবার কোনটা লিখবো ওয়াই, তাহলে ওয়াই এর মান কত দেয়া আছে উপরে ইউ মাইনাস ভি, ইউ মাইনাস ভি। এবার আমি অন্তরীকরণ করি, এখানে ডেল করছি তাহলে কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে, তাহলে এর ভিতরে যেখানে শুধু এক্স আছে সেই এক্সটাই অন্তরীকরণ হবে আর বাকি সবই কিন্তু ধ্রুবক। তাহলে এক্সটাকে যখন করব এখানে 8 এক্স স্কয়ার ওয়াই আছে, তাহলে ধ্রুবক থাকলে গুণাকারে থাকলে গুণাকারে ধ্রুবকটা রেখে দিতে হয়, তাহলে ধ্রুবক কত 8 ওয়াই, গুণাকারে থাকলে রেখে দিতে হয়। তাহলে অন্তরীকরণযোগ্য শুধু এক্স স্কয়ার, এক্স স্কয়ারকে করলে কত হয় 2x মাইনাস এর ভিতরেও এক্স আছে, তাহলে এখানে ধ্রুবক কোনটা 2, আর এক্স কে এক্স এর সাপেক্ষে করলে কত হয় ওয়াই, এখানে কিন্তু এক্স নেই, তাহলে এই অংশটুকু টোটাল ধ্রুবক, তাহলে এই অংশটা হবে 0, তাহলে ব্র্যাকেট দিয়ে দিই। এবার এটার কাজ করি, এটা হচ্ছে কাকে করছি ইউ এর সাপেক্ষে, কাকে করছি ইউভি কে। তো এখানে দুটো জিনিস আছে গুণ আকারে, তো আমি জানি কি গুণ আকারে ধ্রুবকটা বসায় রাখতে হয়, তো ইউ এর সাপেক্ষে করছি তাহলে ভি ধ্রুবক, ভিটা বসায় রাখলাম। কাকে হবে শুধু ইউ কে, ইউ কে ইউ এর সাপেক্ষে করলে কত হয় 1 প্লাস, এবার কিন্তু ওয়াই এর সাপেক্ষে, তাহলে নিচেই যেহেতু ওয়াই আছে শুধু ওয়াই অন্তরীকরণ হবে আর বাকি সব কিন্তু ধ্রুবক। তাহলে এই প্রথম অংশের ভিতরে কিন্তু ওয়াই আছে, তাহলে ওয়াই এর সাথে যেটা গুণ আকারে আছে কত 8 এক্স স্কয়ার, এটা ধ্রুবক, আর ওয়াই আছে শুধু এক্সট্রা, ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে করলে কত হবে 1, ফাঁকা করে লিখে এখানে যেহেতু আলো পড়ছে। এবার এখানে কত ছিল মাইনাস 2x, তো ওয়াই এর সাপেক্ষে করছি, এখানে তো ওয়াই নাই, তাহলে 2 কনস্ট্যান্ট এক্স ও কনস্ট্যান্ট, তাহলে এই অংশটা হয়ে যাবে 0 প্লাস এখানে আছে কত 3y, তাহলে এখানে ধ্রুবক হচ্ছে 3 আর ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে করলে 1, এই যে ওয়াই এর সাপেক্ষে করছি, তাহলে এই অংশটুকু শেষ। এবার এই ইউ এর সাপেক্ষে আবার কাকে ইউ মাইনাস ভি কে, এবার কিন্তু মাঝখানে গুণ চিহ্ন নাই যে আমি ইউ কে রেখে দিলাম ভি কে করব, এবার কিন্তু মাঝখানে মাইনাস চিহ্ন, তার মানে আলাদা ইউ কে করতে হবে আলাদা করে ভি কে করতে হবে, তাহলে ইউ এর সাপেক্ষে ইউ কে করলে হবে 1 আর ভি কে করলে কত হবে 0। এবার শুধু এটা ক্যালকুলেশন করে দিলে অঙ্কের উত্তর শেষ। তাহলে আমি কার মান বের করলাম ডেল জেড ডেল ইউ সমান এখানে 8 দুগুণী 16 এক্স ওয়াই মাইনাস 2, এর সাথে গুণ আকারে আছে কোনটা ভি, প্লাস এখানে কত আছে 8 এক্স স্কয়ার, তার মানে শুধু 8 এক্স স্কয়ারই থাকছে, এটা 0, আর ওই সাইডে থেকে কত থাকছে প্লাস 3। তো এটার সাথে কোনো কিছু গুণ নেই, এজন্য এটা ব্র্যাকেট দিলেও হবে না দিলেও সমস্যা নেই। তাহলে আমি প্রথম বের করলাম ডেল জেড ডেল ইউ। আচ্ছা এর পরবর্তীটা কি আছে ডেল জেড ডেল ভি। আচ্ছা এই অঙ্কটাই আমি যদি ভি এর সাপেক্ষে করতাম তাহলে একটু খেয়াল করি, এই অঙ্কটা তুলে নেওয়ার পরে পরবর্তী অংশটুকু এইভাবে হবে, যখন আমি ভি এর সাপেক্ষে করব তখন কি হবে এবার ভি হবে এখানে শুধু, তাহলে এই যে এখানে তো এক্স ওয়াই আছে, তার মানে এখানে এক্স থাকবে এখানে এক্স থাকবে, পরবর্তীটা এখানে ওয়াই থাকবে এখানে ওয়াই থাকবে, শুধু পার্থক্য কি হবে এই যে যার সাপেক্ষে করছি সেটা বসে বসে কোন জায়গায় শুধু শুধু এই যে দ্বিতীয় অংশের নিচে, তাহলে এই জায়গাটা চেঞ্জ হবে, তাহলে এটা ভি সাপেক্ষে করছে এটা ভি হবে, এটা ইউ লেখা আছে আগেরটা ইউ ছিল এটা ভি সাপেক্ষে করছে এটা ভি হবে।
তাহলে এই যে প্রথম অংশের যে মান বসানো, জেড এর মান বসানো, এটা তো যা আছে তাই, শুধু এই যে এইটা চেঞ্জ হবে, এটা কি হবে ভি, এটা কারণান্তরীকরণ ইউভি, কারণ এই যে এক্স এর মান ছিল, এক্স এর সেই আগে একই মান, আর এটাও একই, শুধু চেঞ্জ কোন জায়গায়, এই জায়গায়। তাহলে প্রথম অংশের কিন্তু ক্যালকুলেশন সে আগের মতোই, শুধু পার্থক্য কোন জায়গায় আছে, এই অংশটা, এই অংশ এবার কিন্তু আগে ইউ এর সাপেক্ষে করেছিলাম, সেজন্য ভি ধ্রুবক ছিল আর ইউ কে করলে 1, কিন্তু এবার কার সাপেক্ষে করছি, ভি এর সাপেক্ষে। ভি এর সাপেক্ষে যখন করবানে তখন ইউ ভির ভিতরে ধ্রুবক কিন্তু ইউ, তাহলে আমার নিয়ম অনুসারে কি ধ্রুবকটা বসে থাকবে, তাহলে এইভাবে করলে ইউটা বসে থাকবে আর অবশিষ্ট থাকবে ভি, তাহলে ভি কে ভি এর সাপেক্ষে করলে 1। এবার পরবর্তী অংশের এই কাজটা তো আগের আর এটা একই, শুধু চেঞ্জ হচ্ছে কোন জায়গায়, এবার এই ইউ মাইনাস ভি কে কার সাপেক্ষে, ভি এর সাপেক্ষে। তো ভি এর সাপেক্ষে যখন ইউ কে করবো তখন ইউটা কিন্তু জিরো হয়ে যাবে, কারণ ভি এর সাপেক্ষে করছি, ইউটা হয়ে গেল জিরো, পরবর্তীতে মাঝখানে মাইনাস, এবার ভি এর সাপেক্ষে ভি কে করলে কত হবে, 1। তাহলে এই অংশটুক কিন্তু এখানে ক্যালকুলেশন সে আগেরটাই, শুধু চেঞ্জ ইউ এর এই ভি এর জায়গায় এখানে হবে ইউ, আর এখানে একটু খেয়াল করি, এখানে কিন্তু -1 আসছে, এখানে এই যে এই অংশটুক লেখার পরে পরবর্তী অংশ এর সাথে গুণ আছে কত, -1, তার মানে এইটার সাথে এই মাইনাসটা গুণ করে দিলে এই অঙ্কটাও শেষ। তাহলে এটা পরবর্তী আমি কার মান বের করলাম, ডেল জেড ডেল ভি, ডেল জেড ডেল ভি সমান 16xy মাইনাস 2 ইন্টু ইউ প্লাস, প্লাস ছিল এই মাইনাসটা গুণ করার ফলে, এই মাইনাসটা তো এই দুটোর সাথে গুণ আছে, তাহলে দুইটাই মাইনাস হয়ে গেল, 8x স্কয়ার মাইনাস 3। ইচ্ছা করলে ব্র্যাকেট দিয়েও আছে মাইনাস কমনে লেখা যেত, অথবা একবারে গুণ করে দিলে হবে। তাহলে এই যে এইভাবে আমার চেইন রুলের সাহায্যে এই দুটো মানই কিন্তু আমি বের করতে পারলাম।